এখনো রয়ে গেছে, যে কারণে আমাদের 65 জন খাবারও দেশ থেকে বাদ করেছে। আপনারা যখন রাজু ভাস্কর্যের নিচে আমরণ অনশনে গিয়েছিলেন তখন কিন্তু আপনারা বলেছিলেন যে আপনাদেরকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বাদ দেওয়া হয়েছে, অভিযোগ ছিল তখন। এখন আপনাদের অভিযোগটা কি মূলত? দেখুন, রাজনৈতিক ট্যাগ দিয়ে বাদ দেওয়া হয়েছে কিনা সেটি সুস্পষ্টভাবে আমাদেরকে অবগত করা হয়নি। রিপোর্ট আমাদের যে রিপোর্ট ডিজিএফআই বা এনএসআই এর মাধ্যমে হয়েছে সেই রিপোর্টটা আমরা দেখতে পাইনি, আমাদেরকে দেখানো হয়। তো যদি রাজনৈতিক ট্যাগের কথাই বলেন, বা আমরা মানে বেশিরভাগই আমরা কখনোই কোনো রাজনৈতিক সংস্কৃতি আমাদের ছিল না। যেমন আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার বিশ্ববিদ্যালয়ে তো রাজনীতিই নেই, রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্নই আসে করতে, তারা আমাকে কী কারণে বাদ দেওয়া হয়েছে বলে আমি মনে করি। তো এভাবে আমাদের অনেকেই মানে আমার এখানে যারা বসে আছে, আমাদের এখানে কারণে তেমন রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণই নেই। তাহলে আমাদেরকে কী কারণে ঠিক বাদ দেওয়া হয়েছে সেটিও আমাদেরকে সুস্পষ্টভাবে বলা হয়। এখন যদি এনএসআই বা ডিজিএফআই এর ভেরিফিকেশনের সেখানে যদি আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে থাকে, সেটা তো ভুল, সেটা ত্রুটিপূর্ণ। তো সেটা কি পুনরায় ভেরিফিকেশনের মাধ্যমে আমাদেরকে ক্লারিফিকেশনের সুযোগ দেওয়া হবে না? আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা কোনো রাজনীতিও করিনি, তাহলে আমাদেরকে কেন বাদ দেওয়া হবে? আমাদেরকে কি সেই জায়গাটা তৈরি করতে দিতে হবে না যে আমরা নিরপরাধ, সেটা আমাদের প্রমাণ করার সুযোগ দিতে হবে। এখন আমাদের যদি ভেরিফিকেশন নাই করা হয় তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো যে আমরা নিরপরাধ বা আমাদের কোনো রাজনৈতিক ত্যাগও ছিল না? আসলে বিষয়টা হচ্ছে যে তখন আপনাদের 200 কতজন ছিল? 227 জন ছিল, এখন 60 জনে আসছে, 65 জনে আসছে। বাকিদের চাকরি হয়ে গেছে। বাকিদের হ্যাঁ, গত 20 মে একটা সম্পূর্ণ গ্যাজেটের মাধ্যমে তাদেরকে গ্যাজেটভুক্ত করা হয়েছে এবং 1 জুন তারা যোগদান করেছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনারা আমাদের কর্মসূচি কি হবে, কিভাবে আপনারা? দেখুন, গত 30 ডিসেম্বর যখন 227 জনকে বাদ দেওয়া হয়, তখন থেকেই আমরা জানেন যে আমরা পজিটিভলি অ্যাপ্রোচ করে আসছি। প্রেস ক্লাবেও আমরা সম্মেলন করেছি, এর আগেও জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনেও সম্মেলন করেছি। আমরা বারবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে বলতে চাচ্ছি যে আমরা নিরপরাধ, আমাদেরকে পুনরায় ভেরিফিকেশন করে আমাদেরকে গ্যাজেটভুক্ত করা। আমরা এভাবেই পজিটিভলি অ্যাপ্রোচ করে আসছি এবং আমরা এভাবেই অ্যাপ্রোচ করে যাচ্ছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা যেহেতু বলেছিলেন যে 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যারা করবে না তাদের সবাইকে গ্যাজেটভুক্ত করা হবে, তার কিন্তু এই কথা বলেছিলেন এবং প্রেসের সামনেই বলেছিলেন। আমরা চাই সিনিয়র সচিব স্যারের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হোক। আমাদের মধ্যে তো আমাদের এই 3 ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে আমরা করি না, আমাদের ফৌজদারি মামলা নেই, আমাদের কারো নামে শিক্ষা জীবনে বহিষ্কারের তথ্য নেই, আমাদের রাষ্ট্রদ্রোহিতার মামলা নেই, তাহলে আমাদেরকে গ্যাজেটভুক্ত করা হবে না কেন? তার তো নিজেই বলেছিলেন এই 3 ক্রাইটেরিয়া না থাকলে আমাদেরকে গেজেট থেকে বাদ দেওয়া হবে না। তাছাড়া আপনারা যদি দেখে থাকেন জনপ্রশাসন সংস্কার কমিশনের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেখানে নবম অধ্যায়ে 4 নম্বর অনুচ্ছেদের 9.2 ধারায় বলা হয়েছে যে জনপ্রশাসনকে নিরপেক্ষভাবে গড়ে তোলার জন্য এই নিয়োগমালায় যখন ভেরিফিকেশন করা হয় তখন প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না। রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তো পরবর্তীতে আমার পুরো কাঠামোটাই রাজনৈতিক হয়ে যায়, কিন্তু আমার প্রশাসন কাঠামো তো রাজনৈতিক হওয়ার কথা না, এটা তো একটা অরাজনৈতিক কাঠামো হওয়ার কথা। এই জন্য সেই সুপারিশমালায় সুপারিশ করা হয়েছে যাতে নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশনে প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া না হয়। এছাড়াও পিএসসি সংস্কার কমিশনের যে 8 দফা বক্তব্য পিএসসি দিয়েছে, সেখানে 7 দফায় বলা হয়েছে ভেরিফিকেশনের এই হয়রানি লাঘব করার জন্য তার ভেরিফিকেশনে তার রাজনৈতিক পরিচয় সংশ্লিষ্ট কোনো তথ্য জানতে চাওয়া হবে না। এছাড়া আপনারা দেখেছেন 28তম থেকে 41তম বিসিএসে গত সরকারের আমলে যারা এ ধরনের রাজনৈতিক ত্যাগের কারণে নিয়োগ বঞ্চিত ছিল, তাদেরকে বর্তমান সরকার এসে 259 জনকে মানে 2 দিনে গ্যাজেটভুক্ত করেছে এবং যাতে আগামী 44 বিসিএস থেকে যারা আছে তারা যাতে ভেরিফিকেশনের এই হয়রানির মধ্যে না পড়ে সেজন্য সরকার ইতিমধ্যে একটি খসড়া প্রণয়ন করেছে এবং মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। সরকার যাচাই বাছাই শেষে হয়তো নীতিমালা জারি করবে। তাহলে 28তম থেকে 41-এ যারা বঞ্চিত ছিল তাদেরকে গ্যাজেটভুক্ত করা হলো। 44তম থেকে যারা ভবিষ্যতে আসছে এই সিভিল সার্ভিসে তারা যাতে বঞ্চিত না হয় সেজন্য খসড়া বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। তাহলে মাঝখানে আমরা 43তম বিসিএস এর এই 65 জন কি দোষ করলাম যে আমাদেরকে, আপনারা যদি বলে থাকেন যে রাজনৈতিক ত্যাগের কথাও বলে থাকেন, তাহলে ওই ইস্যুতেও বা মানে আমাদেরকে গ্যাজেট বঞ্চিত করা হচ্ছে কেন হবে? যদিও আমাদের এখানে আমরা রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের নেই, তারপরেও আমি ঠিক জানি না যে ঠিক কী কারণে আমাদেরকে গ্যাজেট বঞ্চিত করা হলো। আমি তো আমার উদাহরণ দিয়েই বললাম যে আমার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট প্রশ্নই আসে না, আমি তো পড়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমার রিপোর্টে যদি লেখা হয়ে থাকে আমি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট, সেটি কি ভুল তথ্য না? তাহলে আমার ওই ভুল ভেরিফিকেশনের জন্য আমি কেন আমাকে এই দুর্ভোগ পোহাতে হবে বলেন?